সো হ্যালো গাইস, গড ব্লেস ইউ। কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমার কাছে একটা ব্লুটুথ বোট কোম্পানি ইয়ারবাস এসছে, সেটা আমি রিপেয়ার করব। তোমরা ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আমি কাজগুলো কিভাবে করি। আমি কাজ করতে করতে তোমাদেরকে আমি কিছু আইডিয়া দেব, যে আইডিয়াগুলো তোমরা জানলে নিজে থেকে বাড়িতে এই ছোটোখাটো প্রবলেমগুলো তোমরা কাজ করতে পারবে, প্রবলেমগুলো সলভ করতে পারবে নিজে থেকে। বন্ধুরা, এই ইয়ারপাসটার সমস্যা হচ্ছে একটাই, যখন কাস্টমারটা নতুন কিনেছিল তখন এর ব্যাটারি ব্যাকআপ 4 থেকে 5 দিন দিত, কিন্তু এখন একদিনের বেশি দেয় না, একদিন তাও দেয় না। অর্থাৎ এর ব্যাটারি ব্যাকআপ খুবই ডাউন হয়ে গিয়েছে। তো কিছু কিছু প্রবলেম আমাদের টুকিটাকি জানা যায়, সবারই কম বেশি নলেজ থাকে। তো সেটা আমি তোমাদেরকে দেখাবো। আগে ফার্স্ট টাইম 4 থেকে 5 দিন ব্যাকআপ দিত, কিন্তু এখন যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে, ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে গিয়েছে, তো একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ দেয় না। তো তার মানে এটাই যে আমরা বুঝতে পারি, না খুলে জিনিসটাই বুঝতে পারি যে ব্যাটারির সমস্যা এটা। তো এই ধরনের ছোটোখাটো সমস্যাগুলো আমরা কাস্টমার মুখ থেকেই বুঝতে পারি। কাস্টমার যখন বলে যে এই জিনিসটা আমার ব্যাটারি ব্যাকআপ আগে 4 থেকে 5 দিন দিত, এখন মোটে দিচ্ছে না, তার মানে একটাই আমাদের ডাউট কনফার্ম যে ব্যাটারিটা ডাউন হয়ে গেছে, ব্যাটারিটা রিপ্লেস করতে হবে, অর্থাৎ চেঞ্জ করতে হবে। তো এর থেকে তোমরাও বুঝতে পারবে যে তোমাদের বাড়িতে কোনো ইয়ারপাস যদি এরকম সমস্যা হয় যে আগে 4 থেকে 5 দিন ব্যাকআপ দিত, এখন মোটে দিচ্ছে না, তার মানে তোমরা কনফার্ম হয়ে যাবে যে ব্যাটারিটাই সমস্যা, আদার সার্কিটে কোনো সমস্যা নেই। তো তোমরা কিভাবে নিজে থেকে ব্যাটারিটা রিপ্লেস করতে পারবে, চেঞ্জ করতে পারবে, সেই পদ্ধতিগুলো আজ তোমাদের দেখাবো। আমি এখন ব্যাটারি চেঞ্জ করব, তোমরা দেখো কিভাবে আমি কাজগুলো করি। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন ব্যাটারি চেঞ্জ করবে সেম ব্যাটারি একটা মার্কেট থেকে কিনে আনতে হবে, না হলে সেম আগের মতো 4 থেকে 5 দিন ব্যাটারি ব্যাকআপ দেবে না। আর ব্যাটারি ভোল্টেজটা দেখতে হবে, কত এম্পিয়ার কত ভোল্ট, সেম নাম্বারে আমাদের একটা মার্কেট থেকে ব্যাটারি নিয়ে এসে চেঞ্জ করতে হবে। তো আমি আগে থেকে ব্যাটারি নিয়ে এসেছি, তো আমি তোমাদেরকে এখন দেখাবো যে এই ধরনের কাজ আমি এর আগে করেছি, সেই সেই হিসেবে আমার একটু আধটু সেই হিসেবে আমার নলেজ আছে। তো আমার ব্যাটারি আগে থেকে কেনা ছিল, তো আমি ব্যাটারিটা এখন চেঞ্জ করব। তো তোমরা যখন কাজ করবে আগে জিনিসটা খুলে দেখে নেবে কত এম্পিয়ার ব্যাটারি আছে, তারপর তোমরা সেম ব্যাটারি, ওর যে ব্যাটারিটা থাকবে সেই ব্যাটারিটা তোমরা নিয়ে যাবে মার্কেটে, নিয়ে গিয়ে ওই সেম ব্যাটারি একটা মার্কেট থেকে কিনে এনে তবেই চেঞ্জ করবে। আদার্স অন্য ব্যাটারি দিলে বেশি ভোল্টেজ থাকলে সার্কিটটা হয়তো পুড়ে যাবে, আর কম ভোল্টেজ থাকলে ব্যাটারি ব্যাকআপ দেবে না। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি জিনিসটা খুলে নিয়েছি, আর যেটাই সন্দেহ ছিল সেটাই তোমরা দেখো, যে ব্যাটারিটা পুরো ফুলে ঢোল হয়ে গিয়েছে। যার জন্য কাস্টমারের কথাই ঠিক, যে চার 4 থেকে 5 দিন ব্যাটারি সার্ভিস দিত, এখন মোটে দিচ্ছে না। তার কারণে একটাই, ব্যাটারিটা পুরো ফুলে নষ্ট হয়ে গিয়েছে। এই অবস্থায় যদি কাস্টমার যদি বারবার চার্জ করাতে থাকে, তো কী হবে, ব্যাটারিটা একটা সময় বাস্ট করবে, বাস্ট করে টোটালি সার্কিটটা আগুন জ্বলে যাবে, সার্কিটটা নষ্ট হয়ে যাবে। অথচ বাস্ট করলে আমাদেরই ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে এই অবস্থায় ইয়ারপাসটা চার্জ না করানোই ভালো। তো এখন কাস্টমারটা দিনে 2বার করে চার্জ করাতো, আর চার্জ করাতে করাতে একটা সময় তোমরা দেখতেই পাচ্ছ ব্যাটারিটা কী অবস্থা হয়ে গেছে, ফুলে গিয়েছে। এরপর বাস্ট করার সময় হয়ে এসছে, তো কাস্টমারটা ঠিক সময়ই আমার কাছে নিয়ে এসছে। আমি এখন ব্যাটারিটা চেঞ্জ করব, তোমরা দেখো। আর চেঞ্জ করার সময় তোমাদেরকে আমি নাম্বারটা দেখিয়ে দেব, কত এমএএইচ আর কত এম্পিয়ার সেটা দেখিয়ে দেব। তোমরা এইভাবে খুবই সাবধানে জিনিসটা খুলে নেবে। নেওয়ার পরে তোমরা এইভাবে, আমি যেইভাবে ব্যাটারি চেঞ্জ করছি, তোমরা সেম প্রসেসে ব্যাটারিটা চেঞ্জ করবে, রিপ্লেস করবে। তোমরা দেখতে থাকো, আমি ব্যাটারির নাম্বারটা তোমাদেরকে দেখাবো এখন। তোমরা দেখো 3.7 ভোল্ট ব্যাটারি, ভোল্টেজটা হচ্ছে 3.7 ভোল্ট। আর এমএএইচটা তোমাদের দেখাবো, আমি স্টিকারটা তুলে নিই, নেওয়ার পরে তোমাদের দেখাবো। 2.4 এমএএইচ ব্যাটারি, আর ভোল্টেজ হচ্ছে 3.7 ভোল্ট। এই সেম নাম্বার সবসময় তোমরা যখনই ব্যাটারি রিপ্লেস করবে, সবসময় সেম নাম্বারই নিয়ে আসার চেষ্টা করবে, তবে জিনিসটা লং ডিউরি লাস্টিং করবে। হ্যাঁ, 2.4 এমএএইচ ব্যাটারি,
আর 3.7 ভোল্ট, এটা হচ্ছে ব্যাটারি নাম্বার। তো সেম নাম্বারে আমাদের ব্যাটারিটা আনতে হবে, না হলে আমাদের এয়ারপাসটা ঠিকঠাক কাজ করবে না, অত লং টাইম চলবে না। তো আমি এখন ব্যাটারি নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাবো। ব্যাটারিটা পুরোপুরি নষ্ট হয়ে ফুলে গিয়েছে। এই ব্যাটারিটাকে আর ইউজ টোটালি করা যাবে না, কারণ এরপর ইউজ করলে বিপজ্জনক হতে পারে, কারণ ব্যাটারিটা খুবই নষ্ট হয়ে ফুলে গিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আমি একটা ব্যাটারি নিয়ে এসেছি, এই সেই ব্যাটারি। এই ব্যাটারিটা আমি এখন এই এয়ারপাসের মধ্যে ফিটিং করব, ঠিক আছে। এই ব্যাটারিটা কিন্তু ফুলে এই অবস্থা হয়েছে, ঠিক আছে। ব্যাটারিটা কিন্তু ফুলে খুবই বিপজ্জনক তৈরি হয়ে গিয়েছে। আর এই ব্যাটারিটা তোমরা দেখতে পাচ্ছ নতুন ব্যাটারি, এর কোনো ফোলা নেই, কিছুই নেই, ঠিক আছে। সিম্পল একদম। ব্যাটারি যখন নষ্ট হয়ে যায় তখন ওরকম ফুলে ঢোল হয়ে যায়। তো এই ব্যাটারিগুলো হচ্ছে লিথিয়াম ব্যাটারি। তো এই ব্যাটারিগুলো তোমরা ঠিক মার্কেটে পেয়ে যাবে, সেম স্যাম্পেল একটা নিয়ে যাবে, নিয়ে মার্কেট থেকে ওখান থেকে নিয়ে আসবে। আর আমি যে পয়সে কাজগুলো করি, তোমরা সেই পয়সে কাজগুলো নিজের বাড়িতেই করতে পারবে, কোনো টেকনিশিয়ান ভাইয়ের কাছে যেতে হবে না, ঠিক আছে। ব্যাটারিটা আমি লাগিয়ে দিয়েছি, ফিটিং করে দিয়ে তোমরা দেখতে পাচ্ছ চার্জ হচ্ছে, এখন চার্জের সিগন্যালটা জ্বলছে। তোমরা দেখো ব্যাটারিটা এখন চার্জ হচ্ছে, আমি ফিটিং করে দিয়েছি, আর কোনো সমস্যা নেই। এই ইয়ারবাডসটা আগের মতো 4 থেকে 5 দিন ব্যাকআপ দেবে একবার চার্জ করালে, ঠিক আছে। আর কোনো সমস্যা নেই, আমি ফিটিং করে দিয়েছি। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। নিচের বেল আইকনটাকে অল করে রেখো, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমার সামনে আসে, ঠিক আছে। নোটিফিকেশনগুলো তোমাদের আগে যায়। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আদি টেকনিক্যাল, সেটা তোমরা সাবস্ক্রিপশন করে দিও। আর কি বলবো, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো। আজকে এ পর্যন্ত। আর তোমরা বাড়িতে আমার এই সেম প্রসেসে তোমরা কাজগুলো করবে, কোনো অসুবিধা হবে না। যদি ভুলে যাও আমার ভিডিও দেখে নেবে, সেই প্রসেসে তোমরা কাজগুলো করবে।